আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সৌদি আরব প্রবাসীদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ইকামার মেয়াদ থাকলেও সমস্যা, ইকামার মেয়াদ না থাকলেও সমস্যা। যাদের ইকামার মেয়াদ আছে তারা যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে আমার ইকামার মেয়াদ আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই চিন্তাটাও বর্তমানে সৌদি আরব প্রবাসীরা করতে পারতেছে না। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে আমার কফিল, আমার কোম্পানি হুটহাট করে আমাকে টার্মিনেশন করে দিচ্ছে। আমার কফিল বা আমার কোম্পানি হুটহাট করে আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে। এটা হর হামেশার ঘটনা। হুটহাট করেই আপনার ইকামার উপরে কি একটা ইস্যু চলে আসবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে যাদের বর্তমানে ইকামার মেয়াদ নেই, আমরা জানি 30শে জুনের পর কি হতে পারে, এরকমটা চিন্তা ভাবনা করে আমরা চাচ্ছি এই 30শে জুনের আগে হয় কাফলা হয়ে যাব, না হলে আমরা এক্সিটে দেশে এসে নতুন ভিসায় আবার সৌদি আরবে ঢুকবো। এই ধরনের প্রবাসীরা সবচাইতে মারাত্মক ভুল করতেছি যে এই যে হর হামেশায় কাফলা হচ্ছি। ভাই আপনি যে কাফলা হচ্ছেন 12,000, 15,000, 20,000 রিয়াল খরচ করে কফিল চেঞ্জ করে নতুন একটা কফিলের কাছে যাচ্ছেন, কয়দিন পর্যন্ত সেই কফিলের কাছে ভালো থাকতে পারবেন, এই চিন্তা ভাবনাটা কি আপনি করছেন? ভাই এই কথাগুলো আমি যখন বলতে যাব তখন বলবে কে এই তৌফিক, এরকম বড় বড় কথা কেমনে বলতেছে, সে কোথা থেকে এই তথ্যগুলো পায়, এরকম অনেক ধরনের মন্তব্য আমাকে নিয়ে করে থাকে। এখন আমার যেটা মনে হচ্ছে আকল দিয়ে চিন্তা করে যে এই প্রবলেমগুলো প্রবাসী ভাইরা ফেস করতে পারে, এটা আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে সতর্ক করা। যারা আমাকে ভালোবাসেন আমি জানি তারা সতর্ক হচ্ছেন, আর যারা অসাধু ব্যবসায়ী সহজ সরল প্রবাসীদেরকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কখনোই চিন্তা করবেন না যে আমি এই প্রচারণাগুলো করি। কারণ আপনার বিজনেসটা হচ্ছে কাফলার বিজনেস। আপনার কাজই হচ্ছে লোকজন ধরে ফরে একটা কোম্পানিতে কাফলা করে দেওয়া, সেখান থেকে আপনি মোটা অঙ্কের একটা প্রফিট করা। আর আমি যখন এটার বিরুদ্ধে কথা বলতে যাব তখন তৌফিক এলাই ভালো না। এখন আপনি আমাকে ভালো বলবেন কি বলবেন না এটা দেখার বিষয় না, যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরা খুবই জরুরি। বর্তমানে ইকামা জটিলতার সমস্যার ভিতরে হাজার হাজার প্রবাসী ভাই সৌদি আরবে আছে। যাদের ইকামার মেয়াদ আছে তারাও টেনশনে থাকে, কফিল আমার কখন জানি আমাকে টার্মিনেশন করে দেয়। কেন? কারণ কফিলের সাথে তার কমিউনিকেশনই নাই। এরকম হাজার হাজার প্রবাসী ভাইরা আছে যে আসছে সৌদি আরবে, আসার পর তার কফিলকে কখনো দেখেও নাই, চিনেও না। সে যে দালালের মাধ্যমে আসছে, সে যে মক্তবের মাধ্যমে আসছে, সেই মক্তবটাকেই চিনে বা সেই দালালটাকেই চিনে, সে সেই কফিলকে চিনেই না। পরে দেখা গেল যে সেই মক্তবের সাথে বা সেই দালালের সাথে কফিলের টাকা পয়সার লেনদেনের ঝামেলা হয়েছে, আপনাকে আস্তে করে টার্মিনেশন করে দিছে, আপনার কুয়ায় অ্যাকাউন্ট নাই, আপনার মোবাইলে এসএমএসও আসে নাই, দেখা গেল 2 মাস 3 মাস পর আপনি জানতে পারলেন আপনার ইকামাতে হুরুপ চলে আসছে। অহরহ ঘটনা বর্তমানে ঘটতেছে। তাই যাদের ইকামা এক্সপায়ার মনে করতেছেন 30শে জুনের পর কি হতে পারে, এর আগেই একটা সিদ্ধান্ত নিয়ে আপনি কাফালা হয়ে যেতে চাচ্ছেন, ভালো করে চিন্তা করবেন 15,000 রিয়াল খরচ করা এই মুহূর্তে আপনার জন্য কতটুকু সঠিক হবে। আপনি যদি সৌদি আরবে ভালো একটা পজিশনে থাকেন, ভালো একটা বিজনেস করতেছেন, আপনার ইকামা করাটা খুবই জরুরি, তাহলে 30শে জুন না এর আগেই আপনি আমি জানি কাফালা হয়ে গেছেন। আর এখন পর্যন্ত আপনারা যারা কাফালা হননি তাদের হয়তোবা সামর্থ্য নেই, যার কারণে আপনি হননি। এখন আপনি চিন্তা করতেছেন যে কাফলা হয়ে গেলেই মনে হয় ভালো হবে। আপনি একটা মক্তবে গেলেন, টাকা পয়সা দিলেন, কাফলা হওয়ার জন্য সবকিছু রেডি করলেন, কাফলাও হয়ে গেলেন, দেখা গেল 6 মাস পর সেই কফিল আপনাকে আবার টার্মিনেশন করে 2 মাস পর আপনার হুরুপ চলে এসেছে। সেই কফিল আপনাকে ঠুস করে একটা ক্লিক করে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে। এরকমটা ঘটতেছে না? ঘটতেছে। দয়া করে যাদের ঘটতেছে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনার এই কমেন্ট পড়ে অন্য ভাইয়েরা সচেতন হতে পারবেন। বর্তমানে সৌদি আরবে ইকামা জটিলতার সমস্যা ব্যাপক হারে বেড়ে গেছে। তাই যাদের ইকামা আছে তারাও টেনশনে আছে, যাদের ইকামা নেই তারাও টেনশনে আছে। তাই অনুরোধ করতেছি যাদের ইকামা নেই তারা যদি মনে করেন 30শে জুনের আগে কাফালা হবেন কোথাও, তাহলে ভালো একটা কোম্পানি পেলে সেখানে কাফালা হয়ে যান। আপনি ফ্রি ভিসাতে কাফালা হতে গেলেই কিন্তু প্রবলেম ফেস করবেন 99% শিওর। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।